আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানি বা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছে। আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। হঠাৎ করেই আমার হাজব্যান্ড ফোন দিল, আর ফোন দিয়ে বলল যে আমাকে নাকি নিতে আসবে তিনি। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ও চলে এসেছে তো তার জন্য আর কি। খুবই খারাপ লাগতেছে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বেশ অনেক দিনই থেকেছিলাম, প্রায় 1 মাসের মতন। তো বাবার বাড়ি ছেড়ে যেতে মন চাচ্ছে না, কিন্তু চলে যেতে হবে, এটাই বাস্তব। 2 দিন আগে হোক পরে হোক যেতে হবে আমাদের। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মামা নিয়ে আর আমার মামাতো বোন এসেছিল আমাকে দেখার জন্য। তো হঠাৎ করে চলে আসবে আর আমার চলে যেতে হবে, এটা আমি জানতাম না, কিন্তু কি আর করার ছিল। ও যেহেতু বাড়িতে চলে এসেছে তো ওকে তো আর না করা যায় না, বেচারা আবার মনটা খারাপ করে ফেলবে। তো তার জন্য বললাম যে চলে এসো, আমি চলে যাব। কিন্তু সত্যি আমার মনটা না অনেক খারাপ ছিল। তো তারপরে আমি আর আমার মামা নিয়ে আমরা দুজন মিলেই রান্নাটা সেরে নিতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। তো এখন শুধু মোরগটা রান্না করব। তো তার জন্য মশলাগুলো আর কি কষাচ্ছি। তো অন্য পাশে গরুর মাংসের মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলু না ছাড়া খেতে পারি না, আমার 2টা আলু হলে ভালো হয়। তো তারপরে রান্না বান্না শেষ করে একটু এসেছে আমাদের স্কুলে। তো একটু ঘোরাঘুরি করব, আর যেহেতু চলে যাব তো তার জন্য ভাবলাম যে না, স্কুলটার সাথে যেহেতু অনেক সময় কাটিয়েছে আগে, তো স্কুলটার সাথে একটু হলে দেখা করে যাই। তো তারপরে ও চলে এসেছে, আসার পরে রাত্রে আমি কাপড়গুলো গুছিয়ে নিতেছি, শ্বশুর বাড়ি আর কি যাওয়ার প্রস্তুতি নিতেছি আমি, যে কি কি নিব আর কি কি রাখবো। তো এখানে কিছু জামা আর কি নিয়ে নিয়েছি, আরো কিছু জামা রয়ে গিয়েছে। তো তারপরে এখানে প্রয়োজনীয় জিনিসগুলো আমি যেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেগুলো নিয়ে নিতেছি। তো তারপরে আমার গুছানি শেষ। তো এখানে আমি সব জিনিসগুলো রেখে দিয়েছি গুছিয়ে, যাওয়ার সময় যেন নিয়ে যেতে পারি। তো তারপর রাত্রের খাবার কি কি ছিল চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো গরুর মাংস রান্না করেছিল, আর পাকিস্তান মুরগি, তার সাথে ছিল পোলা ভাত, মাছ ভাজি, তারপরে ডিম ছিল, আর শিমের আলি দিয়ে আবার অন্য একটা মাছ রান্না করেছে। তো এইগুলি ছিল রাত্রের খাবার ওর জন্য আর কি। তো তারপরে দিন সকালে আর কি আম্মা তেলের পিঠা করেছে এখানে, আম্মার আর কি মামানি মিলে। তো তেলের পিঠাগুলো বানিয়ে নিতেছে। তো তারপরে আর তেমন ভিডিও করতে পারি নাই। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।